ভালো আছো? নাহ, এসব খবর দেখতে ভালো লাগে না। বাংলাদেশের খবর দেখতে গেলেই মেজাজ খারাপ হয়ে যায় ভাই। এই সোনার বাংলা তো আমি চাই নাই, এমন বাংলাদেশ চাই নাই। চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ, একটি সৎ মানুষের দেশ, সৎ রাজত্ব হবে, সব মানুষ শান্তিতে বসবাস করবে, দেশের মানুষের কোনো দুঃখ দৈন্য অভাব অনটন কোনো কিছুই থাকবে না। কিন্তু কিন্তু এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম 1971 সালে যারা যুদ্ধ করেছি, যুদ্ধ করতে গিয়ে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, কোটি কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করেছে। আমার ভাঙা মেরুদণ্ড, সেই 71-এর সেই ভাঙা মেরুদণ্ডের ব্যথা আজও থেরাপি নিয়ে আসছি ভাই। আগামী দিন যাব ইঞ্জেকশন দিতে, কমপক্ষে 15 থেকে 20টা ইঞ্জেকশন দিবে। তারপরও বেঁচে আছি, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে যুদ্ধে গিয়েছিলাম। 18 বছর বয়সেই আজ আমার বয়স 70 পার হয়ে গেছে। কিন্তু কি পেলাম? জাতি কি পেল? এদেশের নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া মানুষ কি পেল? তারা কি কথা বলার অধিকার পেয়েছে? বাদ দিলাম, কথা বলার দরকার নাই। তারা কি দুবেলার দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারছে? তাদের মান জান মালের কি নিরাপত্তা আছে? মামনের মান ইজ্জতের নিরাপত্তা আছে? ঘরে থেকেও তো মানুষ নিরাপদে নেই, ঘরেও মানুষ মারা যাচ্ছে। এমডি শাহ আলম যোগদান করতে চান, আসুন। এমডি শাহ আলম, আপনাকে আমি অ্যাকসেপ্ট করলাম, আপনি আমাকে অ্যাড করুন। এসে বলুন, জলদি, সময় নষ্ট করবেন না। ইমতিয়াজ আহমেদ, শাওন আহমেদ, দীপক কুমার, বণিক দীপু, ফরহাজ মজুমদার নেই আপনি? আমার দাদা মজুমদার ছিল, আমি এটি লিখি না। আমার বাপও মজুমদার ছিল, এইসব সময় লেখার দরকার আছে? বাপ দাদার নাম বেছে চলি না আমি আমার নিজের নামে চলব। নিজের নামে পরিচিত হয়েছি না? জন্ম নিয়েছে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছে প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাদন করে সত্য প্রতিষ্ঠার জন্যে, সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রত হলাম, ঠিক না? মজুমদার, আমিও এইভাবে মজুমদার লিখি, আমার বাপের নামে পরে MAZDUMDER মজুমদার, এটা হলো কারেক্ট। বাট আমার সার্টিফিকেটও মজুমদার নেই, সব মুছে ফেলেছি। শওকাত আলী মণি, আমার গোরানের ছোট ভাই, আমার পাড়ার, আমার ছোট ভাই বলবো, কিন্তু আমি শালা বলবো না। ও আমার শালা, বুঝছ? এই যে আমার বউয়ের ছোট ভাই। মানে কেমন আছো দাদা? কোরবানি ঠিক করেছে তো? এই হীরা আর পান্না দুই ভাই, কিছুক্ষণ আগে স্বপ্নকে জিজ্ঞেস করছি, সবসময় তো তোমার নাহারা পা হীরা পান্নাদের সাথে কোরবানি দেয়, কিন্তু ওই শিপু দেয়, শিপু আর স্বপ্নিল দুইজনেই, তোমার নাহারা পা তো দুই ভাগ দেয়। আর আগে ওই ছোটো গরুও দিছিল, কখনো কখনো কিন্তু এগুলো দেখবে কে, বুঝো না কেন? তারপরে আবার করা স্বপ্নিল ছিল 2 বছর আগে, কোরবানির সময় সে নিজে গরু কিনতে গেছে। হ্যাঁ, এগুলো সব গাবদলি যাইয়া গরু কিনতে আসে, কিনে আনে। আমার পুতের গরু কিনার সব, কোরবানির গরু দিছে, খাসি দিছে, কিন্তু এবার ভাগে দিবে। পান্না নাকি মরে গেছে, হীরা নাকি আছে, তুমি জানো? হ্যাঁ, এই মণি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। ঠিক আছে, মণির নাম নাই জান, মণি কই না, থাক, কারো আসার দরকার নেই, আমি নিজে নিজে কতক্ষণ বক করিয়া তারপরে যাই, কি কর।
মানে তোমরা কি গরু না কোরবানি কি দিছ? মনি তুমি কি গরু না ছাগল? কি কোরবানি দিবা? স্বপ্নের দেখেছি আব্বু তুমি কি গরু নাকি কোরবানি? ওই ফিনল্যান্ডেও কোরবানি দেয়, বুঝছো? তো ওর বউ বাচ্চারা ছাগল খাইতে পারে না, ভেড়া খায় না, গন্ধ। তারপরে গরু কোরবানি দেয়। তো কয় যে আব্বু আমি তো গরু। আমি কি তুমি কি গরু নাকি ভেড়া? কি কোরবানি দিবা? কয় আমি গরু। আমি তো হোয়াট, তুমি গরু? কয় আমি তো গরুই। আমি কি তুমি কি আবাল গরু না গাই গরু? ও মুখটা মারা গেছে। মুখটা কেনা হীরা আর মানিক সেনা, ওরা দুই ভাই ছিল। মুখটাকে আই ডোন্ট নো মুখটাকে। মুখটা কি ওদের আরেকটা ভাই? ওরা তো জমজ দুই ভাই। স্বপন চক্রবর্তী ওয়েলকাম। যাক, যারা মারা যায় ওরাই শান্তিতে থাকে। ফ্রিড হোপ। আজকে আমার অর্থোপেডির সাথে এটা নিয়ে কথা বলছি। ওরা কয় আমরা তো এইভাবে কখনো চিন্তা করি নাই। জার্মান ভাষায় ফ্রিডেন মানে খুশি থাকা, হাসি খুশি থাকা, আনন্দ ফুর্তিতে থাকা, সুখী হওয়া, হ্যাপি হ্যাপি। ফ্রিডেন ফ্রিড হোপ মানে গোরস্থান। গ্রেভিয়ার্ড ইংরেজিতে বলে গ্রেভিয়ার্ড। ঠিক আছে? তো আমি কইছি দেখো এই ব্যথা বুথা এইসবের থেকে এই কবরে গিয়ে শুয়ে থাকলেই শান্তি। কোনো ব্যথা নাই, কিছু নাই, কেউ টাকা পয়সাও চাবে না। কোরবানির সময় টাকা দিতে হয় বেশি। তো আমি কইছি আমার কোরবানি দিয়ে দাও। আমার তো দুইটা বউ, বুঝো না? তাকে বড় বউটা এবার এটা কি স্বপ্নেরই দেয় বেশিরভাগ সময়ে। আমিও কখনো দিছি, শেয়ার করি, অন্য কিছু দিই আমি। আর আমার বড় বোর ওষুধের টাকা কিনতে, ডাক্তারের খরচ, এই যে আজকাল তো থেরাপি দিতে গেছে, বুঝো না? গোরাম থেকে ধানমন্ডি যাওয়া আসা, সাথে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাওয়া, ডায়ালিসিস করানো, অনেক খরচ আছে। যাই হোক, সব কিছু দোয়া করবা তোমরা। আর আমার ছোট বউ তো নিজেই ডাক্তার, তো এখনো সে ইন্টার্নি শেষ হয় নাই, বুঝতে পেরেছ? শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে। তখন হীরা পান না আছে। মুখটা আমার তাদের স্বপ্নের ভুল বলছে, বুঝতে পারে না। মুখটা কি আরেকটা ভাই ওদের? মুখটাকে আমি দেখি নেই মনে হয়, দেখছি তো অবশ্যই, কিন্তু মনে নেই। ছোট ছিল, ওকে দেখিনি। মানিক কাকা অনেক ভালো মানুষ ছিল, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। জার্মানিতে গেছিল, জার্মানি থেকে ফিরে আসে দেশে। ওই জার্মানিতে নাকি কি কেমন জুতা পড়ছিল খেয়াল করে নাই। জুতার থেকে পায়ের মধ্যে ওই যে প্যারাক লাগছিল, প্যারাক থেকে সেটা একদম পাও কেটেই ফেলতে হয়েছে। আরে কি কষ্ট। আমি দেখেছি লাঠি ভার দিয়া যাইতো। তারপরে খালু তো এনামের আব্বা অনেক আদর করতো আমাকে, খালাম্মা। তারপরে অ্যাডেম চাচা, বুঝছো? অ্যাডেম কাকা বলতাম। পারুলাপার ছেলে লয়ার, ওর সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকে। ও তো গেছে, তুমি তো যাও নাই। তোমার নাহার আপাকে দেখতে গেছে, সে অনেক ফল মূল অনেক কিছু নিয়ে গেছে। পাশাপাশি থাকে, বুঝো না, প্রতিবেশী। পারুলাপার ছেলে এত বড় হয়ে গেছে। আচ্ছা যাক, শোনা, আমি শরীর ভালো না, আমি এখন 3টা অ্যাপয়েন্টমেন্ট করে আইছি, ফিজিওথেরাপি নিয়ে আইছি। এখন আমি ঘুমাবো, ক্লান্ত। বাংলাদেশের খবর দেখতে ভালো লাগে না। খবর দেখলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। এর সে খবর না দেখাই ভালো। তোমরা মারামারি করো, কুদাকুদি করো, মরা গরুর গোস্ত খাওয়ার জন্যে পাগলা কুকুররা ঘেউ 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 করে কামড়াকামড়ি করে। এই 54 বছর পর্যন্ত ওইটাই দেখতেছি। হিজ আমার টুকু কপালে, হিজ আমার বাঙালি, গরিবের জাত, মূর্খের জাত, ছোট লোক, রাজাকার গোষ্ঠী রাজাকার। তোরা জীবনে মানুষ হবি না।
তো করে হিসা মারি হিসা মারি হিসা মারি